আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাসিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে আমার ছেলে আপনাদের একটি 1 পাউন্ড চকলেট কেক ডেকোরেশন করে দেখাবে। চলুন তাহলে কেক ডেকোরেশনটি শুরু করি। এটা একটা 1 পাউন্ড চকলেট কেক। এই কেকটা আমার ছেলে আপনাদের ডেকোরেশন করে দেখাবে। অলরেডি ও আগেই কেকটাকে স্লাইস করে ক্রাম কোটিং করে নিয়েছে। এই কেকটার ভিডিও করার কোনো ইচ্ছেই আমাদের ছিল না। তো আমার ছেলে এই কেকটা ডেকোরেশন করবে, তাই আমি ভাবলাম একটা শর্ট ভিডিও বানাই। তাই এই ভিডিওটা করা। তো দেখা যাক ও কেকটা ডেকোরেশন করতে পারে কিনা। প্রথমে আমি যেভাবে পাইপিং ব্যাগে ক্রিম ভরে কেকটা কভার করি ক্রিম দিয়ে, সেইভাবে ও করার চেষ্টা করছে, কিন্তু ক্রিমটা ঠিকভাবে বের হচ্ছে না। ও কেকটা ডেকোরেশন করছিল আর আমি পাশে বসেছিলাম আর দেখছিলাম কিভাবে ও কেকটা ডেকোরেশন করে। অলরেডি ক্রিমটা কেকের ওপর দিয়ে দিয়েছে, এবার দেখি কি করে। এবারে ও প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে ফিনিশিং করার চেষ্টা করছে। ও ছোট মানুষ, এমন আবদার অনেকবার করে, আমিও মাঝে মাঝে কিছু বলি না, ওকে করতে দেই, চেষ্টা করুক। আর ওরও অনেক আগ্রহ এই বিষয়ে, তাই আমি ওকে মাঝে মাঝে এসব কাজ করতে দেই। কেকটা ফিনিশিং করার কিন্তু ও অনেক চেষ্টা করছে, বাকিটা দেখা যাক কেমন ফিনিশিং করতে পারে ও। ক্রিমটা প্যালেট নাইফ দিয়ে মাখামাখি করতে করতে ক্রিমটা অনেকটা গলে গেছে, তারপরও ও চেষ্টা করছে ফিনিশিং করার। আমি যখন কেক ডেকোরেশন করি সবসময় ও আমার পাশে বসে থাকে আর দেখে আমি কিভাবে করি, ঠিক ওইভাবে ও করার চেষ্টা করছে। আপনারা যারা কেক ফিনিশিং করতে পারেন না তারা আমার ছেলের এই নিনজা টেকনিকটা ব্যবহার করতে পারেন, আশা করি আপনারা কেক ফিনিশিং করতে পারবেন না। এবারে কেকের চারপাশে আমার ছেলে খুব ভালো করে ক্রিম লাগিয়ে নিচ্ছে। এবারে আমার ছেলে কেকের চারপাশে ক্রিম লাগিয়ে নিচ্ছে, বাড়ির চার দেয়ালে যেভাবে আস্তর লাগানো হয় ঠিক সেইভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছে। এভাবে আস্তে আস্তে ও কেকের চারপাশে খুব ভালো করে ক্রিম লাগিয়ে নিচ্ছে। ও অনেক অনেক চেষ্টা করছে ফিনিশিং করার, আশা করি ও কেকটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবে। এবারে ও কেকটা একটা স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং করার চেষ্টা করছে, কিভাবে স্ক্র্যাপার ধরতে হয় সেটাই ও জানে না, তারপরে ও চেষ্টা করছে। ওই স্ক্র্যাপারটা ধরে টার্ন টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা ফিনিশিং করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি ওকে শিখিয়ে দিয়েছি স্ক্র্যাপার দিয়ে কিভাবে কেকটা ফিনিশিং করতে হয়, আশা করি ও পারবে। আর এটা বাসার কেক, এটা খুব বেশি ফিনিশিং হওয়ার দরকার নেই, ও যেমন খুশি তেমন বানাক। মোটামুটি ওর কেকটা অনেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে, আরো কিছুটা ফিনিশিং করার চেষ্টা করছে ও, আশা করি আরো বেশি সুন্দর করতে পারবে। স্ক্র্যাপার দিয়ে ও উপরেও কিছুটা ফিনিশিং করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার ছেলে নতুন হিসাবে অনেক সুন্দর কেকটা ফিনিশিং করেছে। এবারে ও কেকের ওপরে চকলেট গানাশ দিবে, একটা চামচের সাহায্যে ও চকলেট গানাশটা দিয়ে দিচ্ছে। ছোট হিসাবে আর একদম নতুন হিসাবে ও মাশাআল্লাহ খুব ভালো করেই কেকটা ও ডেকোরেশন করছে। এবার ও কেকের সাইডগুলোতে চকলেট গানাশটা দিয়ে দিবে। ও ওর ইচ্ছা মতো কেকটা ডেকোরেশন করছে। পুরো কেকটা ও ওর নিজের মতো ডেকোরেশন করে নিচ্ছে, আমি শুধু ওকে বলে দিছি যে এভাবে এভাবে করো, আর বাকিটা ও নিজেই করছে। সব সাইডগুলোতে চকলেট গানাশটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে ও কেকের ওপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছে। কেকের ওপরের অর্ধেক অংশ ও গানাশ দিবে আর বাকি অর্ধেক অংশ ও গানাশ দিবে না। ও গানাশটা খুব ভালো করে দিয়ে দিয়েছে, এবার গানাশটাকে ও ফিনিশিং করে নিবে। গানাশটা দিতে দিতে ও অনেকটা ঠান্ডা করে ফেলেছে, তাই গানাশের ফিনিশিংটা খুব বেশি সুন্দর হয়নি। আমি বলেছিলাম গানাশটা আমি ঠিক করে দেই, ও বলছে না, ওটা ওই করবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি। ওর গানাশটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। এবারে ছোট একটি স্টার নজেল দিয়েও চকলেট ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করবে। ও কেক ডেকোরেশনটা ও ওর নিজের মতো করে নিচ্ছে। প্রথমে স্টার নজেল দিয়ে লম্বা একটি দাগ টেনে নিয়েছে। এবার সেম নজেলটা দিয়েও ছোট ছোট করে একটা দাগ টেনে একটা ডিজাইন করে নিচ্ছে। এবারে সেম নজেল দিয়ে সেম ভাবে আবারও দাগ টেনে নিচ্ছে। এইভাবে সবগুলো দাগ টেনে নিবে। এবার সেম নজেলটা দিয়ে দাগগুলোর মাঝখানে ছোট ছোট বাস্কেটের মতো ডিজাইন করে নিচ্ছে। এইভাবে সবগুলো দাগ টেনে নিবে। দেখেই বুঝতে পারছেন ডিজাইনটা কেমন হবে। এইভাবে কেকের এক পাশটা ও ডিজাইন করে নিবে। ওর কেকের উপরের ডিজাইনটা হয়ে গেছে, এবার ও কেকের নিচে বর্ডার লাইন দিয়ে দিবে। ও কেকের নিচে ছোট ছোট ডট ডট করে বর্ডার লাইনটা করে নিচ্ছে। কেকের বর্ডার লাইনটা হয়ে গেছে, কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। কয়েকদিন আগে আমি চকলেট কেকের একটি ডেলিভারি করেছি, সেম ওই কেকটার মতো ডেকোরেশন করার চেষ্টা করেছে, মাশাআল্লাহ ভালোই পেরেছে।
এবারে কেকের উপরেও গোল্ডেন লিফটা দিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, ও ছোট হিসাবে কেকের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর করেছে। গোল্ডেন লিফগুলো দিয়ে দিব। গোল্ডেন লিফ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে কিছু সুগার বলও অ্যাড করে দিচ্ছে। সুগার বলগুলো গোল্ডেন কালার ব্যবহার করেছে ও। কেকের উপরে গোল্ডেন কালার সুগার বল দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবারে কেকের এই পাশটাতেও কিছু সুগার বল দিয়ে দিব। চকলেটের মধ্যে গোল্ডেন কালার সুগার বল ব্যবহার করলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যে কোনো কেকে সুগার বল ব্যবহার করলে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। মাশাআল্লাহ, কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলের এই কেক মেকিং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।